নির্বাচনের ঘণ্টা না বাজলেও নেতাকর্মীদের মনের মধ্যে নির্বাচনী ঘণ্টা বেজে গেছে। তাই তো উপনির্বাচনকে কেন্দ্র করে মাঠে ময়দানে নেমে পড়েছে হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির নেতাকর্মীগণ। চলছে দেওয়াল দখল এবং দেওয়াল লিখনের কাজ। এবার রেজিনগর কেন্দ্রে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস, আমজনতা উন্নয়ন পার্টি এই 5 দলের লক্ষ্য হচ্ছে একটাই, রেজিনগর বিধানসভা সিট নিজের দখলে করা। একদিকে যেমন গত প্রায় 2 মাস পূর্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রেজিনগর সফরে এসে এলাকার জনগণকে বলেছিলেন, রেজিনগর সিটটা দেবেন তো? সভা থেকে আওয়াজ উঠেছিল, হ্যাঁ দেব। হুমায়ুনের গড়ে ধাবা বসাতে প্রস্তুত বিজেপির জেলা নেতৃত্ব। অন্যদিকে হুমায়ুন কিন্তু নাছোড়বান্ধা, যেভাবেই হোক বিজেপি, কংগ্রেস, সিপিএমকে হারিয়ে রেজিনগর সিট নিজের দখলে রাখতে মরিয়া হুমায়ুন কবির। এই কেন্দ্রে হুমায়ুনের প্রার্থী তার ছেলে গোলাম নবী আজাদ। হুমায়ুন কবিরের দাবি, আমার মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি, সেই বিজেপিকে হারাবো, শেষ হাসি আমরা হাসবো। সবাই লিখে রাখুন, 100% নিশ্চিত রেজিনগর সিট আমরা জিতবো, দাবি হুমায়ুন কবিরের। এ বিষয়ে আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। রেজিনগর থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। উপনির্বাচনে এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি, তার আগে দেওয়াল লক্ষণ, কি বলবেন? সত্য রেজিনগর বিধানসভা উপনির্বাচন আসন্ন বা খুব তাড়াতাড়ি পুজোর আগেই এটা সম্পন্ন হবে। আমাদের কাছে যতটুকু খবর আছে তাতে একদিকে নন্দীগ্রাম, অপরদিকে রেজিনগর। সবাই আপনারা অবগত আছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভবানীপুর, কলকাতার এবং মেদিনীপুরের নন্দীগ্রাম দুটো আসনে জিতেছিলেন। আমিও রেজিনগর এবং নওদা কেন্দ্রে জিতেছিলাম। এই রেজিনগর বিধানসভার আমার জিতার মার্জিন ছিল 58,900 বিজেপির সঙ্গে। আর যারা আজকে বিজেপির তাবেদারি করতে শুরু করেছে রেজিনগরে, যারা পিছন থেকে বিজেপিকে মদত দিচ্ছে এবং এখানকার প্রশাসন যেভাবে বিজেপির কথায় বা তৃণমূল এখানকার বিজেপিকে যেভাবে সাপোর্ট দিচ্ছে, তাতে আমাদের লড়াইটা খুব জমজমাট হবে, এটা আমি আশা করছি। কিন্তু শেষ হাসি আমরা হাসবো। আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ ওরফে রবিন, সে আমার পুত্র, কিন্তু আমাদের পার্টির ক্যান্ডিডেট। আমি রেজিনগর বিধানসভার সর্বস্তরের ভোটারদের কাছে, মানুষের কাছে গত নির্বাচনের যে ফল, আমি আত্মবিশ্বাসী যে মানুষ কোনো ভুল করবে না। মানুষকে যতই প্ররোচনা দেওয়া হোক, যতই হুমকি চুমকি মারা হোক, মানুষ কিন্তু ইভিএম মেশিনে যখন যাবে তখন তারা সঠিকভাবেই আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী গোলাম নবী আজাদ ওরফে রবিনকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়লাভ করবে। কাজেই ভোট যখন আসন্ন, সরকারে যারা আছে তারা অনেক পলিসি করছে। আপনারা প্রতিদিন লক্ষ্য করবেন যে এই রেজিনগর বিধান আবার তিনি শক্তিপুরে আসবো বলছেন। তাদের জেলার সভাপতি প্রতিদিন খেয়ে দেওয়ার কোনো, জেলার সভাপতির জেলার আর কোনো জায়গায় কাজ নাই, সেখানে তাদের হরিয়ারপাড়ায় প্রোগ্রাম করতে গিয়ে মারামারি করছে বিজেপি। কে আগে থাকবে লাইনে, কে আগে থাকবে আর কে পরে থাকবে। অন্ততপক্ষে আমজনতা উন্নয়ন পার্টির এইরকম কোনো বিশৃঙ্খলা আপনারা দেখতে পাবেন না। আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আমাদের এই সিট, আমি বিজেপিকে 58,900 ভোটে হারিয়েছিলাম আর তৃণমূলকে 81,600 ভোটে হারিয়েছিলাম। তো আমার সেই জিতা সিট রেজিনগরের মানুষ কতটা আমাদের সঙ্গে আছে। বিগত দিনে 2016-তে আমি কোনো প্রতীক ছাড়াই নির্দলে লড়ে, কংগ্রেস সিপিএমের প্রার্থী তখন জোট ছিল, কংগ্রেসের প্রার্থীর সঙ্গে পুরোপুরি সিপিএমের জোট ছিল,
আর এই টিএমসির প্রার্থী তখন তৃতীয় স্থানে জামানা বাজেয়াপ্ত হয়েছিল, সিদ্দিকা বেগম এক সভাধিপতি 14,631টা ভোট পেয়েছিল। এই বিজেপি 10,335টা ভোট পেয়েছিল। আমি 74,210টি ভোট পেয়েছিলাম। আর কংগ্রেস সিপিএম এর জোট প্রার্থী তখন পেয়েছিল 79,770টি। মিলিয়ে নেবেন নেট খুলে যে একটি ভোটের এদিক ওদিক হচ্ছে কিনা। 2016 সালের রেজাল্ট বললাম। 2026 সালের 23 এপ্রিল যে নির্বাচন, সেখানে আমি ভোট পেয়েছিলাম 1,23,586। বিজেপি ভোট পেয়েছিল 64,700। তৃণমূল ভোট পেয়েছিল 41,600। কংগ্রেস 4,000, নোটা 2,700। তো কংগ্রেসের লড়াইটা নোটার সঙ্গে হয়েছিল, গোটা এখানে না। 294টা আসনে জাতীয় কংগ্রেস, 140 বছর যে দলটার বয়স, তাদের প্রার্থী 196টা প্রার্থী নোটার সঙ্গে লড়াই হয়েছে। অর্থাৎ তাদের শুধু সিকিউরিটি ফরফিট হয়নি, শুধু জামানত বাজেয়াপ্ত হয়নি। একইভাবে সিপিএম এর যে নিশ্চিত এটা রেজিনগরে আমাকে মানুষ ভোট দিয়ে আগেই বললাম যে 81,000-এর বেশি ভোটে টিএমসি কে তৃতীয় স্থানে পাঠিয়েছিল, আর বিজেপিকে 58,900 ভোটে সেকেন্ড পজিশন রেখে আমাকে ফার্স্ট পজিশন দিয়েছিল। আমি দুটো সিটে থাকতে পারলে তো নিশ্চয়ই আমি থেকে যেতাম, আর উপনির্বাচন হতো না। তেমনি শুভেন্দু অধিকারীও যদি দুটো পিঠে থাকার কোনো প্রভিশন থাকতো, তাহলে কোনোদিনই তিনি নন্দীগ্রামও ছাড়তেন না। 2021 থেকে তিনি 26-এ নন্দীগ্রামে ছিলেন। এবার তিনি নন্দীগ্রামে 9,000 ভোটে জিতেছিলেন, আর ভবানীপুরে 15,114 ভোটে জিতেছেন। আমি এখানে বিজেপিকে 58,900 ভোটে হারিয়েছি, তৃণমূলকে 81,600 ভোটে হারিয়েছি। আপনার মূল প্রতিদ্বন্দ্বী কাকে বলে মনে করছেন? বিজেপি। এখানে অন্য জনদের কারো কোনো নাম ঠিকানা থাকবে না, নোটার সাথে তাদের কম্পেয়ার করবেন। নোটা একটা সিম্বল আছে, সেই নোটার সঙ্গে গণনার দিনে দেখে নেবেন যে অন্য যারা যারা প্রার্থী হবে সবার অধিকার আছে। কংগ্রেসের অধিকার আছে, সিপিএম এর অধিকার আছে। এই সিটটা তো, এই বেলটা তো আরএসপি লড়তো। এখন আরএসপির নাম নিশানা নাই, গোটা জেলায় নাই, রাজ্যও নাই, কোথাও নাই। 100% নিশ্চিত রেজিনগর সিট আমরা জিতছি, জিতবো। তাহলে আপনি সম্পূর্ণ 1000%, 100% না, ওটা 1000%। আমজনতা উন্নয়ন পার্টির কিছু কর্মী এই মুহূর্তে বিজেপির দিকে যাচ্ছে এবং দল ত্যাগ করেছে, কতটা প্রভাব পড়বে রেজিনগর উপনির্বাচন বিধানসভা? এটা আপনাদের কাছে খবর থাকতে পারে, প্রচার থাকতে পারে। কিছু মেরুদণ্ডহীন লোক থাকে, পৃথিবীতেই আছে, গোটা বিশ্বেও আছে, ইরানেও আছে, ওই ইসরায়েলেও আছে। আজকে সবাই আমরা জানতাম গোটা বিশ্বের মধ্যে আমেরিকা শক্তিশালী। যখন 28শে ফেব্রুয়ারি ভোরবেলায় আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে দুটো বৃহৎ শক্তি এক জায়গায় হয়ে তারা ইরানের উপরে ঝাঁপিয়ে পড়লো, তারা বলেছিল 7 দিনের মধ্যে ইরানের কোনো অস্তিত্ব থাকবে না। আজকে 7 মাস অতিবাহিত হয়েছে, এখন ইরানের হাতেই কন্ট্রোল। ইরান হরমুজ প্লানিতে আটকে দিয়েছে, ভারতেরও জাহাজ আটকে দিয়েছে, আমেরিকার জাহাজও সেদিক দিয়ে আসতে পারছে না। তাহলে দাদাকে কাগজে কলমে হবে। তো গণনার দিনে সব, আগেই বললাম, কিছু মেরুদণ্ডহীন মানুষ আছে, কিছু অস্তিত্বহীন মানুষ আছে। যারা মুসলমান একজন, তার ইমানটাকে আগে মজবুত করতে হবে, কবরের কথাটা ভাবতে হবে যে আমার কবরে গিয়ে কি হবে। আর ইমান যারা সুরক্ষিত রাখবে না, তাকে নামে মুসলমান হলেও আমি মুসলমান হিসাবে তাদের গণ্য করি না। যাই মুসলমান হবে তার ইমান মজবুত থাকবে, কবরের কথা ভাববে। কাজেই এখানে যে সরকারটা এসছে, তারা তো সার্বিক দিক থেকে শুধু মুসলমানের বিরোধিতা করার জন্যই তাদের ক্ষমতায় এনেছে, তাই মনে হচ্ছে।
কিন্তু এইভাবে কোনোদিন একটা গণতান্ত্রিক রাজ্য চলতে পারে না, দেশও চলতে পারে না। আর এত যদি এরা শক্তিমান, এদের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, তিনি বাকি পূর্ব